হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 51 আজকে করব। ভিডিও পার্ট নাম্বার 5 আর কোশ্চেন দেখি 2। দেখো কি বলেছে, ফার্স্ট অঙ্ক বলছে কোথায় লিখি। এই সংখ্যাগুলো যে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই আমাকে কথা লিখতে হবে। তাহলে একের এ নাম্বারটা কি বলেছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা একবারে লক্ষকে ধরবো ৭৮,২০০৫। তাহলে এটা কিভাবে লিখব? না ৭৮ লক্ষ না, ভুল বললাম, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৭,৮২,০৫। তো দেখো এই সংখ্যাটা আমি লিখেছি, সমান সমান দিয়ে এই কথায় লিখব। তাহলে আমরা লিখব যে ৭ লক্ষ ওকে, বা তোমরা এইভাবে লিখতে পারো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা কি লক্ষ। তাহলে ৭ লক্ষ, তারপরে কত, একসাথে এটা হাজারে নেব, তাহলে কত ৮২,০০০। এখানে লিখব ৮২,০০০, ৮২,০০০। তাহলে যেহেতু বাকিগুলো শূন্য শূন্য, তাহলে একবারে কত বলবো, ৫। তাহলে এখানে লিখব ৫। ওকে, এটা হচ্ছে একের এ। এবার একের বিটা দেখো কি বলেছে। তাহলে একের বি আমরা যদি লিখি যে অপশনে, প্রথমে দাগ নাম্বার ঠিকঠাকভাবে দেবো। একের বি দেখো ৪ ২ ০ ৭ ০ ২ ৯ মিলিয়ে নিই, ৪ ২ ০ ৭ ০ ২ ৯। তাহলে এটা কত দাঁড়ালো? তাহলে দেখো এটাকে আবার যদি একক পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কি আসবে, নিযুত। এবার লক্ষ একবারে আমরা কত ধরবো, যেমন এখানে ৭,৮২,০৫ নিয়েছি, তাহলে এখানে আমরা ধরবো একবারে যে ৪২ লক্ষ। ওকে, তাহলে এখানে লিখবো যে ৪২টা একবারে কি আমরা লক্ষ ধরে নেব। তারপরে হাজারে তো দেখো অযুতে শূন্য আছে, তাহলে শুধু ৭,০০০ বলবো, যে ৭,০০০। তাহলে দেখো শতটা এখানে ভুল, মানে কি জিরো আছে, তাহলে আমরা একবারে কত বলবো, এখানে এই সংখ্যাটা একবারে নিব, তার মানে ২৯ লিখব। তাহলে এখানে লিখবো আমরা ২৯। ওকে, এটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড, থার্ড নাম্বারটা দেখো, একের সি, এভাবে নাম্বারিং করবে। একের সিটা কত দেওয়া আছে দেখিনি, একের এ হলো, একের বি হলো। ওকে, এবার একের সি, পরেরটা দেখো সি নাম্বারটা কি বলেছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আমরা যদি লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তাহলে আমরা কত কোটি বলবো, এখানে দেখো ৩ কোটি। তাহলে ৩ কোটি, তারপরে আমরা একবারে লক্ষ নিব কত, যেহেতু লক্ষর এখানে দেখো ৩ কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, লক্ষ তো এখানে জিরো হয়ে আছে, তাহলে আমি একবারে হাজারে চলে আসি, তাহলে ৩০,০০০। তাহলে ৩০,০০০। তারপরে একবারে আমরা কত পাচ্ছি, ৩০। দেখো ৩০,০০০, ৩০, এখানে যেমন ৩ কোটি ৩০,০০০, এখানে লিখবো আমরা ৩০। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা দেখো, ডি নাম্বারটা কি বলেছে, 5050505005।
তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে একই রকমভাবে একক দশক ছোট ছোট করে লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে আসবে কোটি। তাহলে আমরা কত কোটি বলবো, 5 কোটি। ওকে, 5 কোটি। তারপরে দেখো 50, 50 না, শুধু 5 লক্ষ, যেহেতু এটা শূন্য আছে, 5 লক্ষ। তারপরে আমরা কত বলবো, 5005। তাহলে এটা লিখবো যে 5 কোটি 5 কোটি, তারপরে হচ্ছে 5 লক্ষ, 5 লক্ষ, তারপরে হচ্ছে 5000, 5000, তারপরে কত আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে 5000 এখানে আমরা লিখবো যে 5। ওকে, এটাই উত্তর। তাহলে 5 কোটি 5 লক্ষ 5005। চলো নেক্সট। ঈদ আগেরটা দেখো কি বলেছে, যে 42034047। তাহলে একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তাহলে আমরা কত কোটি বলবো, এখানে 4 কোটি 4 কোটি, তারপরে হচ্ছে আমরা দেখো 4 কোটি, এটা একবারে নিযুত আর লক্ষকে একবারে লক্ষই বলবো, তাহলে 20 লক্ষ, যে 20 লক্ষ। তাহলে 4 কোটি 20 লক্ষ, আমরা অযুত থেকে হাজারে, এই টোটালটাকে হাজারে নেব, তাহলে 34,000 বলবো, যে 34,000, 34,000, তারপরে কত, একবারে হচ্ছে 47। তাহলে আমরা লিখব যে 47। ওকে, এটা হচ্ছে একের ই। চলো নেক্সট। এবার দেখো 2-এর 1 নম্বরটা কি বলেছে, যে অঙ্কে লিখি। এটা যেমন অঙ্কে ছিল কোথায় লিখেছি, এবার কোথায় লেখা দেওয়া আছে সেটাকে আমাকে অঙ্কে প্রকাশ করতে হবে। যেমন 78,808। তাহলে এটা আমরা একটা পেজের মধ্যে লিখে নিই। দেখো সেটা লিখেছি 78,808। তাহলে লক্ষ পর্যন্ত আসবো, তাহলে আমরা কি লিখবো, 78 লক্ষ। তাহলে দেখো এইভাবেই লিখতে পারো, যে একক, দশক, শতক, হাজার, অযুত, তারপরে কি লক্ষ। যেহেতু 78 লক্ষ, তাহলে আমাকে কি কিসে আসতে হবে, নিযুতে আসতে হবে। তাহলে 78 কোথায় লিখবো, এই জায়গাটা আমরা 78 নেব। তাহলে দেখো 78 লক্ষ হয়ে গেল, 78 লক্ষ, এইটুকু কমপ্লিট। 800, 6-এর জায়গায় কত লিখবো, 8 শত, 808। তাহলে 8 কোথায় বসাবো, এখানে। বাকি ঘরগুলো কি হবে, এইটাই শূন্য, এটাই শূন্য, এটাই শূন্য। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে দেখো 78,808। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এবার বি দাগেরটা দেখো কি বলেছে, যে 93,44,605। তাহলে আমরা সেমভাবে 93 লক্ষ যেহেতু বলেছে, তাহলে আমরা এদিক থেকে আসবো দেখো একক দশক করে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু 93 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমাকে নিযুতে আসতে হবে। ওকে, তাহলে 93 কি লক্ষ বলেছে, তাহলে এখানে 9 3 হয়ে গেল 93।
তারপরে কি বলেছে 44,000, যেহেতু দুটো সংখ্যা দুই অঙ্কে, তাহলে আমাকে অজুতে একটা 4 রাখতে হবে, হাজারে একটা 4 রাখতে হবে, তাহলে 44,000 হয়ে গেল। তারপরে বলেছে 600, তাহলে শতর জায়গায় আমি 6 রাখবো, 605, তাহলে এই 5টা আমি এখানে রাখবো, তাহলে এই জায়গাটা কি রাখবো 0। এটাই আমাদের উত্তর। পরেরটা দেখো, ABC হলো, AB হলো, এবার সি দাগেরটা। সি দাগেরটা কি বলেছে দেখো, যে 3,03,03,303। তাহলে সেমভাবে এটা আমরা একটা পেজের মধ্যে নিয়েছি, যে 3 কোটি, দেখো সেমভাবে যেহেতু 3 কোটি বলেছে, তাহলে আমরা এই দিক থেকে একক দশক করে আসব। এখানে ধরে নাও আমি লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে হচ্ছে আমার কোটি। তাহলে 3 কোটি, তাহলে এই কোটির জায়গায় আমরা 3 বসাবো। ওকে, তারপরে দেখো 3 কোটি হয়ে গেল, তারপরে 3 লক্ষ, তাহলে লক্ষর জায়গায় আমরা কত নেব, শুধু লক্ষ, যেহেতু একটাই সংখ্যা 3, তাহলে এখানে লক্ষর জায়গায় আমরা 3 বসাবো। তারপরে কি বলেছে দেখো, 3 লক্ষ হলো 3,000, আর 3 লক্ষ 3। ওকে, আচ্ছা একটু দেখে নিই এটা ভুল লিখেছি কি আমি। তাহলে 3 কোটি 3 লক্ষ 3, ঠিকই আছে, 3 কোটি 3 লক্ষ, দেখো 3,000, 3 কোটি 3 লক্ষ 3,303। ওকে, তাহলে আমি কি লিখেছি, আমি লিখেছি 3 কোটি 3 লক্ষ 3 কোটি 3 লক্ষ 3,000, তাহলে এখানে দুটো 3 আছে, একটা 3 হবে না। ওকে, একটা 3 হচ্ছে না এখানে, তাহলে 3 কোটি 3 লক্ষ, তাহলে 3,000, শুধু হাজারে আমি 3 বসাবো, যেহেতু একটাই সংখ্যা, দেখো 3,000। তারপরে 3 শত, 100-এর জায়গায় আমি 3 বসাবো, শুধু 3, তার মানে এখানে বসাবো, বাকিগুলো তাহলে কী হবে, বাকিগুলো 0, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে আমার দাঁড়ালো 30303303। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এভাবে লিখবে, তাহলে এভাবে লিখে লিখে যদি করো তাহলে খুবই সহজ মনে হবে, একক, দশক, শতক, হাজার। ওকে, একক দশক করে যদি লিখো। তারপরে দেখো 2D, 2Dটা কি বলেছে, যে 33 কোটি 33 লক্ষ 33,033। তাহলে সেম আমি লিখে নিলাম, যে 33 কোটি 33 লক্ষ 33,033। তাহলে 33 কোটি, তার মানে এদিক থেকে আবার একক দশক ধরে আসবো, এখানে ধরে নিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তাহলে আমরা 33 কোটি যেহেতু বলেছে, তাহলে 33 কোটি, তাহলে এই যে কোটির জায়গায় আমি একবারে দুটো সংখ্যা বসাবো, সেটা কত, 33। ওকে, কেন কোটির পরেরটা আমাদের বইয়ে সাধারণত লেখা নেই, তার জন্য আমি 33 কোটি বসালাম, কোটির জায়গায় আমি 33 বসালাম। আবার 33 লক্ষ, তাহলে এখানে 3 বসবে, এখানে 3 বসবে, নিযুতের ঘরে 3 আর এখানে 3, তাহলে 33 লক্ষ হলো। তারপরে 33,000, তাহলে এখানে একটা 3, এখানে একটা 3, তারপরে 33 বলেছে, 33 মানে শুধু শেষে 33, তাহলে 100-এর ঘরে আমি কি বসাবো, 0। তাহলে সংখ্যাটা কেমন হলো দেখো, 333, 1 2 3 4 5 6, 6টা 3, একটা 0, দুটো 3, তাহলে 33 কোটি 33 লক্ষ 33,033। ওকে, পয়েন্টটা দেখো, ঈদ আগেটা কি বলেছে, যে 77 কোটি 7,007। তাহলে এটা আমি লিখে রেখেছি,
যে ৭৭ কোটি, তাহলে এটাও একক দশক ধরে আসবো। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তাহলে কত বলেছে? ৭৭ কোটি। তাহলে এখানে দুটো ৭ বসিয়ে দিই, যে ৭৭ কোটি। ওকে, তারপরে ৭,০০০, ৭৭ কোটি ৭,০০০, তাহলে হাজার কোথায় বসবে? যেহেতু দুটো সংখ্যা ৭,০০০, তাহলে এখানে শুধু ৭ বসাবো। ৭ একটাই সংখ্যা, হাজারের ঘরে ৭, আর তারপরে হচ্ছে ৭, তার মানে এখানে আমরা ৭ লিখব। বাকি ঘরগুলো কি বসাবো? শূন্য করে নেব। ওকে, তাহলে ৭৭ কোটি ৭,০০০ এই সংখ্যাগুলো তোমরা এইভাবে লিখতে পারো, কাছাকাছি এনে। ওকে, পরবর্তী উত্তর লিখে এভাবে 7700007 এইভাবেও দেখাতে পারো। ওকে, তাহলে আমি আর এইভাবে দেখালাম না, আমি এভাবেই লিখে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো। পরেরটা দেখো কি বলেছে, 3 দাগেরটা বলছে বাম দিকের সাথে ডান দিক মেলায়। তাহলে ডান দিকে কি আছে দেখো, বাম দিকে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,10,10,720। ওকে, তাহলে এটা কোথায় আছে দেখো, যে 6,10,10,720, অর্থাৎ এটার সাথে আমার এটা। ওকে, মানে এরকমভাবে মেলাম। এটা কিভাবে লিখবো উত্তরটা দেখি। দেখো, তাহলে এটার উত্তর যখন লিখবো আমরা, তাহলে এভাবে লিখবো। আগে নাম্বারিং করব, যে 3-এর এ, 3-এর দেখো 3-এর এ এর সাথে মিল আছে কার? দেখো সেটা হচ্ছে ডি। ওকে, তাহলে 3-এর এর সাথে মিল আছে আমার ডি। শুধু এইভাবে লিখবো না, আমরা পুরো কথাটাই লিখবো। যেমন এটা হচ্ছে আমার 61010720। এটার সাথে আমি পুরো কথাটা লিখে দেব, যে এটা দেখে দেখে লিখে দেব। ওকে, পরীক্ষা হলেও যদি এভাবে, যদিও এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসে না, ওকে, বা তোমরা অন্য কোশ্চেন এই ধরনের পেতে পারো, মানে অন্য সাবজেক্টে, যেমন 6 কোটি বাংলায় পেতে পারো। ওকে, বিজ্ঞানে পেতে পারো 6,10,00,000, তারপরে 10,000, 10,720, 720। ওকে, পরীক্ষা হলে যদি এই ধরনের কোশ্চেন থাকে, ম্যাথের ক্ষেত্রে বলছি না, এটা ম্যাথের ক্ষেত্রে তো আসে না এই ধরনের কোশ্চেন, তাহলে এইভাবে পুরোটা লিখে দেখাতে হয়। ওকে, শুধু এইটুক লিখবে না, তার সাথে পুরোটাই লিখবে। যেমন পরেরটা দেখো, এটা এ হলো, এবার বিটা 9,31,72,156। তাহলে দেখো এটাই হবে মনে হয়, 9,31,72,156, এটাই হচ্ছে। তাহলে বি এর সাথে কত? সি। তাহলে এটা অপশন দেব, যে 3-এর বি এর সাথে আমার সির মিল আছে। ওকে, তাহলে সেমভাবে এই কথাটা যদি লিখি আমরা, যে 9 কোটি, আচ্ছা চলো আমি লিখে নিচ্ছি। দেখো এই কথাটা আমি এখানে লিখে রাখলাম। এবার এটার সাথে যেহেতু মিল আছে, আমার কত? সির মিল আছে, বির সাথে সি। তাহলে এই সংখ্যাটা আমরা কি করব, এটা সমান সমান দিয়ে লিখব, বা এইভাবে তীরচিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে 9317, যেহেতু সংখ্যাটা আছে তারা আর পড়ছি না, 2156, শুধু লিখে লিখে আমরা লিখব, 21 দেখে দেখে লিখব 2156। ওকে, এটাই উত্তর। চলো নেক্সট পয়েন্টটা দেখে নিই। পয়েন্টটা কি বলেছে দেখো, 43211,234, মানে কত এখানে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা 4 কোটি। তাহলে দেখো এখানে 4 কোটি, এখানেই দেখতে পাচ্ছি যে 4,32,00,000। কোথায় আছে দেখো, 4,32,00,000, এটা হচ্ছে, এটাও কিন্তু 4,32,00,000। 4,32,00,000 11,000,
দেখো এটা বলেছে 34, তাহলে কিন্তু আমার এটা হবে 4,32,11,234 কিন্তু এটাই আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সির সাথে কত হবে? এ। তাহলে 3-এর সি এখানে লিখবো অপশানে, যে 3-এর সি এর সাথে আমার অপশান এ ম্যাচ করে গেছে। ওকে, তাহলে এখানে আমরা এই সংখ্যাটা লিখব যে 4,32,11,234। এবার এটা দেখে দেখে আমরা এই কথাটা দেখে দেখে এখানে লিখব। ওকে, চলো এটা আমি লিখে নিচ্ছি। ওকে, তাহলে এখানে পুরো উত্তরটা আমি লিখে নিয়েছি। চলো নেক্সট। এর পরেরটা দেখো, ডি নাম্বারটা কি বলেছে, যে 9,31,12,156। তাহলে এখানে 56 আছে, তারপর 9 কোটি, দেখো 9 কোটি 31 লক্ষ 12,156, অর্থাৎ এটা। তাহলে এটা ডির সাথে ই ম্যাচ করে গেছে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব, যে 3-এর ডি এর সাথে ই। ওকে, তাহলে ডিটা কি দেওয়া আছে সেটা যদি হুবহু আমরা এখানে লিখে নিই। চলো এটা আমি লিখে নিচ্ছি। তাহলে দেখো সেই কথাটা আমি কি করলাম, একটা পেজের মধ্যে লিখে রাখলাম, 9,31,12,156। তাহলে দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি উত্তরটা। ওকে, চলো নেক্সট। এই দাগেটা দেখো কি বলেছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 4,32,34,34। তাহলে এটা কোথায় আছে, 4,32,34,34 অর্থাৎ বি। তাহলে ইর সাথে আমরা ম্যাচ করেছে কি, বি। তাহলে উত্তরটা আমরা সেমভাবে লিখব, যে 3-এর, এভাবেও লিখতে পারো। ওকে, 3-এর ইর সাথে ম্যাচ করেছে আমাদের অপশান বি। তাহলে 3-এর দেখালাম, 3-এর ইর সাথে আমার বি ম্যাচ করেছে। তাহলে এখানে আমরা লিখব যে এই সংখ্যাটা, যে 4,3,2,0,0,0 আর তার সাথে 3,4। ওকে, তাহলে এটা কি লিখবো আমরা, এটা লিখবো যে 4 কোটি 4,32,00,000, 4,32,00,000, তারপরে কি লিখবো, 34। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 4 নাম্বারটা বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। দেখো 20,10,008, অপশান এ। দেখো 20,10,008, তাহলে এখানে টোটাল 3টা অপশান আছে, তোমাকে সেই অপশানটা বসাতে হবে। তাহলে 20,10,008, তাহলে প্রত্যেকটাতে 8 আছে, তাহলে 20 লক্ষ, এটাকে ধরতে পারি। দেখো 20,10,000, না এটা হচ্ছে না, এটা দেখো 10 হচ্ছে না, তাহলে 20,10,008 এটাই হচ্ছে। কেন, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই যে দেখো 20,10,008, অর্থাৎ অপশান বি। তাহলে এটার উত্তর কি করে পরীক্ষা হলে লিখবে, যে দেখো 4-এর এর, দেখে দিচ্ছি তোমাদের, পরীক্ষা হলে লিখবে যে অপশান দেবে 4-এর, এখানে যেটা অপশান আছে সেটা দেবো, আর পরীক্ষা হলে কোশ্চেন পেপারে অপশান দেবো 4-এর এর। তাহলে এই কথাটা দেখে দেখে লিখতে হবে, 20,10,008। একটা লিখে দেখাচ্ছি, পরেগুলো দেখাবো না। ওকে, যে শুধু আমি উত্তরটা বলে দেবো, যে 20,10,000, 20,10,000 কি দেওয়া ছিল, 8। একটা সঠিক উত্তর আমরা শুধু নেব, সঠিকটা, সেটা কি, অপশান বি। তাহলে অপশান বি দেব, শুধু বি না, বির সাথে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখব, 201,201,000, টোটাল 1 2 3, তারপরে হচ্ছে 8। তাহলে 20 লক্ষ কেমন করে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ নিযুত। তাহলে এই টোটালটাকে আমরা লক্ষ বলবো, 20 লক্ষ, এখান থেকে 10,000, তারপরে বলবো 8। ওকে, তাহলে এভাবে কিন্তু উত্তর পুরোটা লিখতে হয়। ক্লিয়ার? চলো এরপরে আমি শুধু বলে দিচ্ছি অ্যান্সারটা, আর আমি এভাবে লিখে করছি না। দেখো এরপরে দেখো পরেরটা পড়ি, যে 1,11,08,041। তাহলে 41টা কিন্তু প্রত্যেকটাতে আছে, তাহলে 1 কোটি। তাহলে দেখো এটার ক্ষেত্রে যদি করি 1,11,00,000, 1,11,00,000, তার মানে এটা তো হচ্ছে না, 1,10,00,000 হচ্ছে, 1 কোটি এটাও 10, তাহলে 1,11,00,000 দেখো এখানে পাচ্ছি যে 1 কোটি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো 1,11,00,000, 1,11,00,000, তারপরে কত বলছে 1,11,08,000, দেখো এটা হাজারে আছে, 8,041। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো, যে প্রথমে এটা পুরোটা লিখবো যে 1,11,08,041, তারপরে যেভাবে লিখলাম সি দিয়ে আমরা এই উত্তরটা, শুধু উত্তরটা লিখবো। ওকে, এটা লিখে দেখাচ্ছি না। চলো সিটা এবার দেখে নিই, যে 2,03,60,526। তাহলে 2,03,60,000। ওকে, তাহলে সেমভাবে যদি আমরা খুঁজি, তাহলে এ নাম্বার অপশানটা যদি দেখি, তাহলে দেখো 2 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি 3,60,526। ওকে, এটা দেখো 2,03,65,000, অর্থাৎ এটা মিলছে না। 2 কোটি, অর্থাৎ আমার এটাই মিলছে, 2 কোটি, এটা হচ্ছে 2,03,60,562, কিন্তু এখানে আছে 26, তার মানে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, সি এ। তাহলে উত্তরটা কীভাবে লিখবো, প্রথমে এই কথাটা দেখে দেখে লিখবো, যে 2,03,60,526 লেখার পর দাগ দিয়ে আমরা অপশান এ দিয়ে এটা লিখবো। ওকে, যেভাবে তোমাদের দেখালাম। এবার 5 দাগেটা দেখো কি বলেছে, যে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার লিখি। নিচের প্রতিটি সংখ্যায় স্থানীয় মানে বিস্তার। তাহলে অপশান এ দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা একবারে 46,27,000, তারপরে কি বলেছে 593। তো এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো তাহলে 5-এর এই অপশন দিলাম, আর এটাকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি। ওকে, বা এখানে একটা তীর চিহ্ন দিয়েও করতে পারি। তো চলো আমি তীর চিহ্নই দিলাম। তাহলে প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যখন 4 নেব, নিযুত নেব, তখন বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে শূন্য হবে। তাহলে এই ঘরে শূন্য, 1 2 3 4 5 6, টোটাল 6টা শূন্য, 2 3 4 5 6। আবার যোগ দেব, যখন 6 নেব, অর্থাৎ লক্ষ নেব, যখন 6 নেব তখন বাকি ঘরগুলো যে আছে ডান দিকে সবটা জিরো, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5, যোগ দেব। সেমভাবে দেখো এভাবে যখন 2 নেব আমরা, তাহলে এখানে তো 2 রাখবো, কেন সবগুলো যোগ করে এই সংখ্যাটা পৌঁছতে হবে, তার জন্য প্লাস দিতে হবে। তারপরে দেখো ডান দিকে যতগুলো সংখ্যা আছে 4টা, এই 4টা শূন্য বসাবো, 1 2 3 4, এটা হলো 2-এর স্থানীয় মান। আবার যোগ, এবার 7-এর স্থানীয় মান কী হবে, 7কে লিখে ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য। তাহলে 7কে লেখার পর দেখো কটা সংখ্যা বেঁচে আছে, 3টা, তাহলে 3টা শূন্য, 1 2 3। আবার প্লাস দেব, এবার 5 নেব এখান থেকে, যে 5-এর পরে দুটো সংখ্যা আছে বলে 5-এর পরে দুটো শূন্য। ওকে, আবার প্লাস নেব, তারপরে নেব দেখো 9, তা 9-এর ডান দিকে একটা সংখ্যা আছে বলে 9 লিখে আমি একটা শূন্য বসাবো। আবার যোগ নেব,
তারপরে 3 লিখব, 3-এর ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে মানে শুধু কি 3-এর স্থানীয় মান 3। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই? খুবই সহজ এগুলো স্থানীয় মানে বিস্তার করা। চলো নেক্সট পয়েন্টটা দেখে নেব আমরা, 5-এর বি। এরপরে দেখো এই সংখ্যাটা আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 22,13,101। তাহলে যখন 2 নেব, 2-এর স্থানীয় মান কত হবে দেখো, বাকি 2 লেখার পর যে ডান দিকে যতগুলো সংখ্যা আছে তত সংখ্যার জন্য 0, 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6। আবার প্লাস নেব, এবার এই 2-এর স্থানীয় মান কত হবে, সেমভাবে 2কে লিখব, আর ডান দিকে যত সংখ্যা আছে তত শূন্য, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, আবার যোগ দেব, 1 বসাবো, 1-এর পর দেখো 1-এর জন্য শূন্য হয় না, 1-এর পর যত সংখ্যা আছে 1 2 3 4, তাহলে 4টা শূন্য, 1 2 3 4। আবার প্লাস দেব, আবার 3 নেব, 3 নেওয়ার পর 3-এর পরে কত সংখ্যা, 1 2 3, তাহলে আমাকে দিতে হবে 3টা শূন্য, 1 2 3। আবার প্লাস নেব, এবার 1-এর জন্য 1 বসাবো আর দুটো কি নেব, শূন্য, তাহলে 1 বসিয়ে আমরা দুটো শূন্য নেব, প্লাস। তারপরে দেখো শূন্যর জন্য নিতেও পারি, নাও নিতে পারি, শূন্য লিখে আবার দুটো শূন্য নেব, তো শূন্য না, শূন্যর জন্য নেওয়ার প্রয়োজনে আমি 1-এর জন্য নেব, তাহলে 1-এর জন্য নিচ্ছি। ওকে, তাহলে 1, 1-এর জন্য 1-এর স্থানীয় মান কেন 1 হবে, কেন 1-এর ডান দিকে কোনো সংখ্যাই নেই। ওকে, তাহলে বোঝা গেল স্থানীয় মান। পরেরটা দেখো, এবার সি, এটা বি হলো, এবার সি 20360562। না, এটা না, অ্যাকচুয়ালি আমি এটা করছি, 5-এর এ হয়েছে, বি হয়েছে, এবার সি করব। ওকে, এটার উত্তর তো আমরা পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে এ। 1 2 3 4 5 6 7টাই 9, তাহলে এটার ক্ষেত্রে করব। তাহলে প্রথমে 9-এর স্থানীয় মান হচ্ছে 9, 9-এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6। আবার প্লাস দেব, এই 9 লিখব, তারপরে কটা শূন্য বসাবো, 1 2 3 4 5, 1 2 3 4 5। আবার প্লাস নেব, এই 9 বসাবো, বাকি 1 2 3 4টা শূন্য, 1 2 3 4। আবার প্লাস নেব। ওকে, পরে 9-এর জন্য দেখো, পরের 9-এর জন্য 3টা শূন্য, তাহলে 9 বসিয়ে 1 2 3 প্লাস, এটা 9 নেব, 9-এর জন্য কটা, দুটো শূন্য, 9-এর পরে দুটো শূন্য, প্লাস এই 9কে যখন বসাবো তাহলে 9-এর পরে একটা সংখ্যা, ডান দিকে একটা সংখ্যা আছে, তাহলে 9 শূন্য। তারপরে দেখো শুধু 9 বেঁচে আছে, 9-এর ডান দিকে কোনো সংখ্যা নেই বলে শুধু 9 হবে, তাহলে এটা হচ্ছে এর স্থানীয় মানে বিস্তার। পরেরটা দেখি আমরা, পরেরটা 5-এর ডি। ওকে, তো 5-এর ডি 7007007, তাহলে একই রকমভাবে এটা যদি করি আমরা, দেখো এটার ক্ষেত্রে যখন 7-এর স্থানীয় মান লিখব 7, আর ডান দিকে যটা সংখ্যা আছে তত শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6, প্লাস বসাবো। শূন্যর জন্য স্থানীয় মান নেব না আমরা, কেন শূন্যই হবে, এই 7-এর স্থানীয় মান নেব, তাহলে 7, বাকি কটা সংখ্যা দেখো ডান দিকে আছে 3টা, 1 2 3, তাহলে 3টা শূন্য, 1 2 3, শূন্যর স্থানীয় মান বের করব না। ওকে, শুধু 7 লিখবো, কেন শুধু 7-এর স্থানীয় মান 7, এদিকে আর কোনো সংখ্যা নেই। সেমভাবে দেখো 2-এর ডি হলো, এবার 2-এর ই 2406739, তাহলে এটার ক্ষেত্রে যদি করি তাহলে 2-এর স্থানীয় মান 2, বাকি কটা শূন্য হবে দেখো, 1 2 3 4 5 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6। আবার যোগ দেব, 4-এর স্থানীয় মান বের করব, তাহলে 4 লিখব, 4-এর পরে যটা সংখ্যা আছে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5।
আবার যোগ দেব, শূন্যর স্থানীয় মান বের করব না, একবারে 6 চলে আসবে, তাহলে 6 লিখব। 6-এর ডান দিকে এবার কত সংখ্যা থাকলো, 1 2 3, তাহলে 3টা শূন্য বসাবো। আবার যোগ নেব, 7-এর স্থানীয় মান বের করব, দেখো 7 লিখব, 7-এর পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, যোগ 3-এর স্থানীয় মান 3, 3-এর পরে একটাই সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, কিন্তু 9-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে শুধু আমি 9-এর স্থানীয় মান কী হবে, 9 হবে। ওকে, এটা হচ্ছে আমার স্থানীয় মানে বিস্তার কমপ্লিট করলাম। বুঝতে পারছো, খুবই সহজ এগুলো, বা তোমরা অন্য নিয়ম পদ্ধতিতেও করতে পারো। ওকে, আমাকে এটাই ভালো লাগে তাই আমি এই পদ্ধতিটাই করলাম, যে প্রথমটা নেব, বাকি ডান দিকে যটা ঘর থাকবে তটা শূন্য বসে দেব। চলো নেক্সট। পরেরটা দেখো, 6 দাগেরটা কি বলেছে, যে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 3,74,52,129 এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য মানে কি মনে রাখবে, বিয়োগ করতে হয়, অন্তর, পার্থক্য এগুলো সবসময় বিয়োগ করব। তাহলে প্রথমে 2-এর দুটি, তাহলে এখানে 2 আছে আর এখানে 2 আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, প্রথমে নাম্বারিং করেছি, তাহলে আমরা লিখব যে 2-এর, সুতরাং প্রথমে যে 2-এর স্থানীয় মান, স্থানীয় মান সমান সমান, প্রথম 2-এর স্থানীয় মান কত, দেখো তার সামনে কোনো 2 নেই কিন্তু এখানে 2 আছে, তাহলে 2 লিখব, আর 2-এর ডান দিকে যটা সংখ্যা আছে তটা শূন্য, তাহলে কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য, এটা হয়ে গেল আমার প্রথম 2-এর স্থানীয় মান। পরের 2-এর স্থানীয় মান কোথায় আছে, দেখো এটা, তাহলে লিখব যে 2-এর স্থানীয় মান আবার 2, ওকে এটা 2 হবে, 2-এর স্থানীয় মান সমান সমান, এই 2-এর স্থানীয় মান কত হবে, প্রথমে 2 লিখব, 2-এর ডান দিকে একটাই সংখ্যা আছে তার মানে একটা শূন্য, এবার এদের পার্থক্য চেয়েছে, বলছে এই মানের পার্থক্য কত, তাহলে আমরা লিখব পরবর্তীতে, সুতরাং 2-এর, বইয়ের দেখে দেখে লিখবে কোশ্চেনটা, 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত, এই যে দেখতে পাচ্ছ সংখ্যাটা সেটা কত, 2000, সেখান থেকে পার্থক্য যেহেতু তাহলে আমরা বিয়োগ করে নেব, 2000 থেকে 20 বিয়োগ করব, তাহলে 2000 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো এখানে আমরা বিয়োগটা করে নিই, 2 0 0 0, সেখান থেকে আমি 20 বিয়োগ করব, এটা তো শূন্য চলে আসবে, এটাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে আমার 8 পাবো, এখানে হাতের 1, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার হাতের 1, তাহলে এটা হবে 1, তাহলে 1980 মানে 1980। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে, 7 দাগেরটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,79,46,138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে একটা পেজের মধ্যে নেব, এবার করব, তাহলে প্রথমে লিখব যে 9-এর স্থানীয় মান। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব 9-এর, যে 9-এর স্থানীয় মান, ওকে, যে 9 এর স্থানীয় মান সমান সমান 9 লিখব, আর 9-এর পরে যটা সংখ্যা আছে ডান দিকে তটা শূন্য,
1 2 3 4 5, 1 2 3 4 5। তারপর এরপরে কি বলেছে যে 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। ওকে, তাহলে প্রকৃত মান, তাহলে 9 এর প্রকৃত মান কি, 9 এর প্রকৃত মান কিন্তু 9, তাহলে লিখব 9 এর প্রকৃত মান, প্রকৃত মান সেটা কি, 9 এর প্রকৃত মান শুধু 9। ওকে, এখানে শূন্য কিন্তু হবে না, মনে রাখবে। কখনো যদি বলে 9 এর প্রকৃত মান, যেমন 4 এর প্রকৃত মান কি 4, 1 এর প্রকৃত মান 1, 8 এর প্রকৃত মান কি হবে, শুধু 8 হবে। তাহলে এদের দুইজনের মধ্যে পার্থক্য, তাহলে আমরা লিখব যে 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের, ও প্রকৃত মানের পার্থক্য, সমান সমান কি করব, এই টোটালটা থেকে আমরা 9 বিয়োগ করব। তাহলে প্রথমে এটা লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 9 লক্ষ 1 2 3 4 5, এটা থেকে আমরা কত বিয়োগ করব, 9 বিয়োগ করব। তাহলে দেখো এখানে বিয়োগ করে দেখাচ্ছি, 9 0 0 0 0 0 থেকে আমরা 9 বিয়োগ করব। 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, আবার হাতের 1 এখানে আসবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার হাতের 1 9, আবার হাতের 1 9, আবার 1 নামবে 9, আবার এখানে 1 নামলে সেটা হচ্ছে 8 9 9 9 9 1। তাহলে এটা লিখবো যে 8 9 9 9 9 1। তাহলে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,99,991। এটি হচ্ছে আমার সঠিক উত্তর। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, তাহলে এটা মনে রাখবে যে 9 এর প্রকৃত মান, যে কোনো প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। ওকে, আর স্থানীয় মান মানে তো আমরা জানি সেই ক্ষেত্রে কি হয়, 0 হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 8 দাগেরটা কি বলছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 8 অঙ্কের লিখতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা করে সংখ্যা আছে 8-এর ই। তাহলে আমরা কি করব, প্রথমে অঙ্কটা তুলে নেওয়ার পর আমরা লিখব যে বৃহত্তম সংখ্যা 8 অঙ্কের, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা এভাবে লিখতে পারি যে 8 অঙ্কের 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ওকে, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কি করে সাজাবো, দেখো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা যখন আমরা লিখব যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন দেখো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা প্রথমে খোঁজো, 9। 9 লেখার পর কিন্তু কমা দিতে পারবো না আমরা, ওকে, যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা খুঁজছি। 9কে ছেড়ে দেওয়ার পর দেখো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে পাচ্ছি, 7। তাহলে 9-এর পরে ঠিক 7 লিখব। তারপরে বড় সংখ্যা দেখতে পাচ্ছি 6 6, তাহলে 6 6 পাশাপাশি লিখব, দুটো 6। তারপরে বড় দেখতে পাচ্ছি দুটো 5, অর্থাৎ দুটো 5 লিখব। তারপরে 3কে লিখব না 2কে, তাহলে বড় হচ্ছে 3, তারপরে 2, তারপরে 3 লিখব, 3 লেখার পরে 2। তাহলে এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল। ওকে, সেমভাবে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাহলে এখানে লিখব যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান, তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করব, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে 2, তাহলে সেটা নেব। বা এই সংখ্যাটাকে যদি উল্টো দিকে লিখো তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে, কেন ছোট থেকে বড় সাজা। দেখো 2 এর পরে কি লিখব, 3,
তারপরে কি লিখব, দুটো 5, তারপরে কত, দুটো 6, তারপরে 7, তারপরে হচ্ছে 9। এটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে ছোট থেকে বড় সাজাবো, আর বৃহত্তমের ক্ষেত্রে বড় থেকে ছোট সাজাবো। ওকে, চলো নেক্সট। অপশান বিটা দেখো কি বলেছে, 6, 4, ওকে 6, 4, 8, 5, 1, 2, 0, 3। ওকে, তাহলে এটাকে আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম সাজাবো। তাহলে প্রথমে একই রকম, যেহেতু 8 অঙ্কের বলে দিয়েছে, দেখো 8 অঙ্কের বা এই ওয়ার্ডটাও আমি লিখে করতে পারি। তো চলো এইভাবেই লিখো করতে পারি যে 8 অঙ্কের 8 অঙ্কের, আচ্ছা এখানে কিছু হবে না, 8 অঙ্কের বৃহত্তম ওকে 8 অঙ্কের বৃহত্তম, এখানে বানানটা ভুল করেছি তাই তো, বয়রিকা হ তয়ে তয়ে ম হবে। 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান কি করব, সেম ভাবে এটা যেভাবে করেছিলাম সেম ভাবে আমরা করব। প্রথমে বড়টা খুঁজব। তাহলে দেখো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি দেখতে পাচ্ছি আমরা 8, যেহেতু বৃহত্তম খুঁজছি মানে বড় থেকে ছোট 8 লিখব, কমা কিন্তু দিব না। তারপরে সবচেয়ে বড় সংখ্যা কত, 6, তাহলে 6 লিখব। তাহলে 8, 6, এরপরে দেখো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5 লিখব। তারপরে বড় সংখ্যা হচ্ছে আমাদের 4 লিখব। 4কে লেখার পর দেখো 1, 2, 0, 3 এর মধ্যে সবচেয়ে বড় কি এখানে 3, অর্থাৎ আমরা 3 লিখব। এবার এদের তিনজনের মধ্যে বড় হচ্ছে 2 লিখব। তারপরে লিখব আমরা 1, তারপরে আমরা কি বসাবো, 0। ওকে, এটা হচ্ছে বৃহত্তম। তাহলে সেমভাবে আমরা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তাহলে লিখব সুতরাং যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ওকে, সমান সমান। দেখো যখন ক্ষুদ্রতম লিখব তাহলে আমরা কিন্তু শূন্যকে লিখতে পারবো না প্রথমে। ওকে, প্রথমে আমরা শূন্য দিতে পারবো না, শূন্য ছাড়া এদের মধ্যে শূন্যকে ছেড়ে দিয়ে দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি 1, অর্থাৎ 1 লিখব। তারপরে আমি শূন্যকে লিখব। এটা মনে রাখবে এই নিয়মটা, যখন ক্ষুদ্রতম বের করব তাহলে আমরা প্রথমে শূন্যকে নিতে পারবো না, শূন্যকে ছেড়ে দিয়ে শূন্যকে ছাড়া বাকি সংখ্যাগুলোর মধ্যে খুঁজবো সবচাইতে ছোট সংখ্যা কি। যেমন এখানে সবচাইতে ছোট সংখ্যা 1, 1-এর পরে শূন্য লিখব, তারপরে আবার ছোট থেকে আমি লিখতে শুরু করব। তাহলে তারপরে ছোট কি 2, এটা নিয়মের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে আমার 4, তারপরে হচ্ছে 5, তারপরে 6। ওকে, 6-এর পর আর কি আছে দেখো, 6 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, তারপরে 8 থাকলো। এটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 9-এর সিটা কি বলেছে, 8-এর সি 7, 3, 2, 1, 9, 5, 6, 0। তাহলে এটাকেও আমরা সেমভাবে করব যে প্রথমে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। তাহলে দেখো প্রথমে নিব যে সুতরাং 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান। তাহলে দেখো সবচাইতে বড় সংখ্যা খুঁজবো একই রকমভাবে আমরা। তাহলে দেখো এদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে 9, 9কে ছেড়ে এবার দেখো এদের মধ্যে যে বাকি সংখ্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7, 7কে ছেড়ে এবার বাকি সংখ্যার মধ্যে দেখো 6 বড়। তারপরে আমাদের 5, 5-এর পরে বড় সংখ্যা দেখতে পাচ্ছি 3, তারপরে বড় সংখ্যা দেখতে পাচ্ছি 2, তারপরে বড় সংখ্যা 1, তারপরে সবার শেষে 0। মনে রাখবে বৃহত্তমের ক্ষেত্রে শূন্যটা সবার শেষে হবে, যদি ক্ষুদ্রতম হয় তাহলে এটা কিন্তু মাঝখানে হবে। যেমন দেখো যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ওকে, কি হবে, সবচেয়ে ছোট সংখ্যা 0 আমরা জানি, কিন্তু 0 আমরা লিখতে পারবো না, নাহলে সেটা 8 অঙ্কের সংখ্যাই হবে না। তাহলে শূন্যকে ছেড়ে দিয়ে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি দেখতে পাচ্ছি আমরা 1, তাহলে 1 লিখব।
যেহেতু 1 লিখেছি এরপরে আমরা শূন্যকে নেব। 1 আর শূন্যকে ছেড়ে এবার ছোট সংখ্যাগুলো লিখো। তাহলে 2 3, তাহলে 2 লিখবো, 2 এর পরে 3 লিখবো, তারপরে সবচেয়ে ছোট সংখ্যা কি 2 এর পরে 3 এর পর 5, তারপরে হচ্ছে 6, 5 6, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, 7 9, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এরপরে ডি নাম্বারটা দেখো কি বলেছে, 8, 9, 2, 4, 7, 3, 2, 1। ওকে, এটার মধ্যে যদি আমরা করি তাহলে একই রকমভাবে আমরা কি করব, যে লিখব প্রথমে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে লিখব যে সুতরাং 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান, তাহলে সবচাইতে বড়কে এখানে দেখো, আমরা যদি সবচাইতে বড় সংখ্যা যদি খুঁজি, ওকে, তাহলে সবচাইতে বড় সংখ্যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 9। ওকে, তাহলে এখানে লিখবো আমরা সবচাইতে বড় সংখ্যা হচ্ছে আমাদের 9। 9 এর পরে কি 8, তারপরে বড় সংখ্যা কি 7, তারপরে বড় সংখ্যা কি 4, তারপরে বড় সংখ্যা কি 3, তারপরে বড় সংখ্যা কি 2 2, তারপরে 1 2 2, তারপরে হচ্ছে 1। সুতরাং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে সবচাইতে ছোট সংখ্যা কি এখানে 1, তাহলে 1 লিখব, যেহেতু শূন্য নেই কমা দিতে পারবো না, সরি। 1 এর পরে কত লিখব, 1 এর পরে 2, তারপরে আবার 2, দেখো দুটো পরপর আছে, তাহলে 2 2 লিখব, তারপরে ছোট সংখ্যা কি এখানে 3, তারপরে কি 4, তারপরে কি 4 এর পরে 7, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের লেসন। এরপরে নেক্সট পার্ট, এটা যেহেতু পার্ট নাম্বার আমাদের 5 ছিল, এরপরে পার্ট নাম্বার 6 আমরা বাকিগুলো করব। ওকে।